আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলেরা আবদার করলো স্কুলে পুডিং নিয়ে যাবে। এত সকালবেলা কি করব ভেবে পাচ্ছিলাম না কিভাবে পুডিংটা বানাবো আমি। যেহেতু 1 ঘন্টা আমার হাতে টাইম আছে, আমি পুডিংটা বানিয়ে নিব। যাই হোক, কমপ্লিট করে নিব আমি, কারণ ওদের 9টা 20-এ টিফিনের টাইমটা দেয়। আর আমার বাচ্চারা সকালবেলা কিচ্ছু উঠে খেতে চায় না, কারণ ওদের 8টার দিকে ক্লাস শুরু হয়, এর জন্য কিচ্ছু খেতে চায় না। আর আমার এমনও ভালো লাগে না বাইরের খাবারটা খেলে। আমি চেষ্টা করি ওদের বাসা থেকে বানিয়ে টিফিন খাওয়াতে। এখানে বলার কিছু নেই, সব বাচ্চারাই বাইরের খাবারটা বেশি ভালোবাসে। এখন পুডিংটা বসে আমি আমার নিজের নাস্তাগুলো বানিয়ে নিব। আমার নাস্তাগুলো বানিয়ে নিব, সবজি রুটি এগুলো আমি খাই, আমার কাছে ভালো লাগে। আর এর সাথে আমার হাজব্যান্ডও এগুলো খায়, কারণ সবজিটা খুবই হেলদি, শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। আর বাচ্চা করে কি বলবো, বাচ্চারা তো সবজি খেতেই চায় না। চলে আসলাম ভেলকুনিতে সকালবেলা গাছে পানি দেওয়ার জন্য। তো পানিটা উঠে দেখলাম আমার হাজব্যান্ড দিয়ে দিছে, আমি আর দিলাম না। বাহিরে এত সকালবেলা এত রোদ, আর তো গরম তো আছেই, কিভাবে আমি বাইরে যাব। তবে যেতে হবে বাচ্চাদের টিফিন নিয়ে, করার কিছু নেই। প্রায় বেজে গেল 8:30-টার উপরে। এর ভিতরে আমি কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি, আর স্কুল থেকে আসার পরে বাকি কাজগুলো করে নিব। বেশি সুন্দর হয় না পুডিংটা, আমি যেভাবে বানাই আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর পুডিংয়ের বাটিটা আমি পাইনি, সেজন্য আমি পাইপিনি করে বানিয়ে নিয়েছি, সেজন্য সুন্দর হয়নি। এই কোরবানি ঈদে আমার বড় বোন আমাকে এই 3 পিসটা দিয়েছিল, তখন আমি এটা বানাইনি, এখন বানাতে যাব। টিফিন দিতে যেয়ে টিলাসের দোকানে 3 পিসটা নিয়ে যাচ্ছি বানানোর জন্য। যাই হোক, একসাথে 2টা কাজ করে নিলাম। টিলাসের দোকানটা বেশি দূরে না, একটু সামনে আছে, সেজন্য হেঁটে যাচ্ছি। রাস্তার পাশে দেখলাম একটা মরিচ গাছ, দেখতে ভালোই লাগলো, তাই আমি একটা ভিডিওর ক্লিপ নিলাম। চলে আসলাম টিলাসের দোকানে। এই টিলাসের দোকানে সবসময় আমরা জামা কাপড় বানিয়ে থাকি, কারণ খুব ভালো হয়। আসার সময় আমি হেসির শাকটা নিয়ে আসলাম ভ্যানের থেকে, যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ এই শাকটা। আর ফ্রিজে ছিল চিংড়ি মাছ। এমনিতে অনেক গরম, দুপুরবেলা রান্না করতে গেলে আরও গরম লাগে। ধীরে সুস্থে আমি রান্নাটা করে নিব। দুপুরে আর কিছু রান্না করব না, কারণ বিকেলের পর থেকে আমি বিভিন্ন আইটেম করব। তরকারিটা বসে আমি বেলকনিতে চলে আসলাম, তোমাদের আমি একটা গাছ দেখাবো বলে। এই কারি পাতা গাছটা চুলের জন্য খুবই উপকারী। প্যাক হিসাবে আমি এটা চুলে অ্যাপ্লাই করি। এই বেলকনি থেকে আমি অনেক পুঁই শাক খেয়েছি, আলহামদুলিল্লাহ আবার পুঁই শাক হয়েছে। আমার এই বেলকনিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। দুপুরের রান্নাটা হয়ে গেল। দুপুরে খেয়ে আমি রেস্ট নিয়ে বিকেলে চলে আসলাম কিচেনে। আমার বান্ধবী আসবে বলে আমি মোগলাই বানিয়ে নিলাম। ঘরে কোনো ফল ফ্রুট ছিল না, কি দিব, সেজন্য আমি মোগলাটা বানিয়ে নিলাম ঝটপট করে। আমার বান্ধবীর মেয়ের আবদার ছিল মোমো খাবে, সেজন্য আমি মোমোটা বানিয়ে নিলাম। আর বাকি অর্ধেক বসিয়ে দিব, ওইটা গরম গরমে ভালো লাগে মোমোটা। এই মোমোর ফুল ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। চুলায় বসিয়ে দিব মোমোগুলো। আর সসটা আমি ঘরে বানিয়ে নিয়েছি খুব মজা করে। এখন আমি একটু ট্রাই করে দেখব মজা হয়েছে কিনা। অনেক মজা হয়েছে গরম অবস্থায় খেলে। চলে আসলো আমার বান্ধবী, এখন গরম অবস্থায় খেতে দিব। Few moments later. ঘরে ছিল 2টা কাঁঠাল, গরমের কারণে খাওয়া হয়নি। আজকে একটা কাঁঠাল ভেঙে খাবো, সবাই মিলে খাওয়া হয়ে যাবে। তোমরা দেখো কাঁঠালটা অনেক কোষ হয়েছে, দেখতে ভালো লাগলো। কাঁঠাল খেতে ভালো লাগে, গরমের কারণে খাওয়া হয়নি। কাঁঠালের কোষগুলো একসাথে সব উঠিয়ে নিব। এতগুলো কাঁঠাল কিভাবে খাবো, তবে ফ্রিজে রেখে খাওয়া যাবে। বাচ্চাদের একসাথে খেতে দিব না, কারণ অনেক গরম। কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়েছে। আমার বান্ধবীর ভাই বিদেশ থেকে অনেকগুলো চকলেট আনলো, ওইখান থেকে আমার বান্ধবী আমার বাচ্চাদের জন্য কিছুটা চকলেট নিয়ে আসলো। এই চকলেট পেয়ে আমার ছেলেরা খুবই খুশি হলো। সন্ধ্যার পর থেকে রুটি বানালাম, চালের গুঁড়া রুটিটা আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর বানাতে বানাতে রাত 8টা বেজে গেল। এখন আমি খাবার দিব।
আর সবচেয়ে সহজ বিষয় হলো গরু মাংস রান্নাটা। গরু মাংসতে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে গরুর মাংস রান্না। তবে আমি এইভাবে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগে কোরবানির পরে পরে এই খাবারটা, গরু মাংস আর রুটি পিঠা। আমার বান্ধবী আমার জন্য কিছু ফুল এনেছে, এটা নিয়ে আমরা খুবই মজা করলাম। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।